শুক্রবার দিনে রাতে গোপনে যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 90 বছরের গুনাহ মাফ করে দিবেন। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে দিয়ে দিবেন। প্রিয় ভাই ও বোন, তাই এই দোয়াটি শিখতে হলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনি অবশ্যই দোয়াটি জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, সপ্তাহের 7 দিনের মধ্যে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ দিন। তাই এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া পড়ে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, জুমার জন্য যখন আজান দেওয়া হয় তখন তোমরা নামাজ পড়ার জন্য মসজিদের দিকে চলে যাও। যদি কেউ সর্বপ্রথম মসজিদে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি উট সদকা করে দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। তারপরে যে যাবে একটি গরু সদকা দেওয়ার সব তার আমলনামায় লিখে দেন। তারপরে যে যায় একটি বেড়া ছাগল সদকা দেওয়ার সব তার আমলনামায় লিখে দেওয়া হয়। তারপরে যে যায় একটি মুরগি সদকা দেওয়ার সব তার আমলনামায় লিখে দেওয়া হয়। তারপরে যে যায় আল্লাহ রাব্বুল আলামিন একটি ডিম সদকা দেওয়ার সব তার আমলনামায় লিখে দেন। তো শুক্রবারের কত গুরুত্ব রয়েছে, তাই আপনি যদি এভাবে সর্বপ্রথম মসজিদে যেতে পারেন, একটি উট সদকা দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন ইনশাআল্লাহ। শুক্রবারের অনেক গুরুত্ব রয়েছে। এই শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং জান্নাত থেকে বেরো এই শুক্রবারই করে দিয়েছেন। এই শুক্রবার কিয়ামত সংঘটিত হবে। আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী যত কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকেই ধ্বংস করে দেবেন এই শুক্রবার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র শুক্রবার আসরের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত, এই সময়টা হলো দোয়া কবুলের সময়। এই সময় যদি আপনি এই দোয়াটি পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনি সব দিন তো নামাজ পড়বেনই, তেমনিভাবে শুক্রবার আসরের নামাজ জামাতের সাথে আদায় করে সালাম ফিরানোর পর একবার আল্লাহু আকবার পাঠ করবেন। তারপরে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আয়াতুল কুরসি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে শুদ্ধ করে পাঠ করবেন। তারপরে একবার এই দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ কয়বার পাঠ করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার আসরের পর যদি কেউ নামাজের মুসাল্লায় বসে কথা না বলে এই দুরূদ যদি 80 বার পড়ে, তাহলে বান্দার 80 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সেই দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তারপরে যে দোয়াটি পাঠ করার কথা বলেছি সেই দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ হলো, হে আমার রব, আমি আবার নফসের প্রতি জুলুম করে ফেলছি, আমাকে মাফ করে দেন, আমার উপর রহম করুন। এরকমভাবে যদি আপনি আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুক্রবার আসরের পর থেকে মাগরিবের পূর্ব সময় পর্যন্ত যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, রাব্বুল আলামিন অবশ্যই আপনার সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, সব ধরনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আমিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।